সেদিন বাসায় আমি নান রুটি বানিয়েছিলাম। তো নান রুটিগুলো খেতে খুবই ভালো হয়েছিল। এতটা বাসায় ভালো হবে সেটা বুঝতে পারিনি, কারণ এর আগে সত্যি কথা বলতে আমি নান রুটি বাইরে থেকে কিনে খেতাম, বাসায় খুব একটা বানাতাম না। আচ্ছা, কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 কাপের মতো ময়দা, তারপর 1 চামচ লবণ আর 1 চামচ ইস্ট আর হাফ চামচের মতো চিনি, এই দিয়ে একটু কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা যখন মেখেছি তখন আমি ভিডিও ক্লিপটা করতে পারিনি, কোনো কারণে কেটে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এখানে 2 কাপ ময়দা, 1 চামচ লবণ, 1 চামচ ইস্ট আর হাফ চামচ চিনি আমি নিয়ে এটাকে হালকা গরম জলের মধ্যে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেল দিয়ে দেওয়াতে কিন্তু আমার হাতে একটু ময়দা লেগে আসছে না, একটা মসৃণ খামির হবে। এই খামিরটাকে আমি আধা ঘন্টা 30 থেকে 40 মিনিট এটাকে গরম জায়গায় রেখে দিয়েছি। আপনারা চাইলে চুলার পাশেও রেখে দিতে পারেন। তারপর এটাকে একটু শুকনো ময়দা দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। দেখুন আমি কীভাবে মথে নিচ্ছি, এটা কিন্তু ভিডিওটা দেখে আপনাদের বুঝে নিতে হবে। অনেকটা পরোটা তৈরি করার সময় আমরা যেভাবে মথে নেই, ঠিক সেইভাবে মথে নিচ্ছি। অর্থাৎ খামিরটা একদম সফট হতে হবে। যতটা নরম হবে আপনাদের নান রুটিগুলো কিন্তু ততটাই ভালো হবে। এই জন্য এটাকে আমি 15 থেকে 20 মিনিট এরকম হালকা একটু শুকনো ময়দা দিয়ে খামিরটাকে মেখে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ময়দাটাকে ভালো মতো মাখা হয়ে গেছে। এখন আমি এখান থেকে গোলা নিয়ে তারপর এটাকে রুটির শেপে তৈরি করে নেব। আর নান রুটিকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে, অর্থাৎ একদম পাতলা করে কিন্তু বেলা যায় না। আপনারা তো অনেকেই দেখেছেন নান রুটি রেস্টুরেন্টে যে আমরা খেয়ে থাকি, সেটা কিন্তু একটু মোটা করেই বেলে থাকে। এই জন্য আমি যখন এটাকে বেলবো একটু মোটা করে বেলে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে বেলে নিচ্ছি। আমি কিন্তু কোনো তেল দিইনি, এটা কিন্তু শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব। এখন এভাবে আপনারা শুকনো ময়দা দিয়ে একটু বেলে নেবেন। আমার কাছে তো নান রুটি খুব ভালো লাগে। আমি বাসায় খুব একটা ট্রাই করিনি যে কেমন না কেমন হবে। হয়তো রেস্টুরেন্টের মতো এতটা ভালো হবে না। সত্যি কথা বলতে রেস্টুরেন্টের মতো 100% হয়নি, কিন্তু তারপরও 80% হয়েছে। এতে যেটুকু হয়েছে আমি আসলে হ্যাপি। আমি ভাবতে পারিনি বাসায় ফার্স্ট টাইম এতটা ভালোভাবে তৈরি করতে পারবো। একটু মোটা করেই বেলে নিয়েছি এবং একটু গোল করে বেলে নেবেন। দেখুন আমি দেখাচ্ছি কতখানি পুরো করেছি। আমি ঠিক এরকম পুরো করেছি রুটিগুলো। তারপর আমি চুলায় দিয়ে দিলাম। চুলায় দিয়ে আমি কিন্তু এটাকে হাফ চামচের মতো একটু তেল দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, আমি হালকা একটু তেল দিয়েছিলাম। নান রুটিতে বাটারও দেওয়া যায়। আর যখন চুলায় দিবেন একটু চেষ্টা করবেন চুলার আঁচটাকে মাঝারিতে করে দিতে, কারণ যেহেতু রুটিটা একটু পুরো করে বেলেছি, হাই হিটে ভাজতে গেলে উপরে পড়ে যাবে, রুটিটা প্রপার ওয়েতে সিদ্ধ হবে না। এই জন্য মাঝারি আছে রুটিটাকে আপনারা ভেজে নেবেন। চাইলে কিন্তু কড়াইটা উল্টেও দিতে পারেন, বা অনেকে রুটির মধ্যে জল লাগিয়ে দেয়, কিন্তু আমি ওগুলো কিছুই করিনি। আমি যা শুকনো রুটি মানে কড়াইতে দিয়ে দিয়েছি, তারপর মিডিয়াম হিটে যখন ভেজেছি দেখলাম একটা সাইড সুন্দর ফুলে উঠেছে, তখন আমরা অপর সাইডটা উল্টে দিয়েছি। এই রুটিগুলো কিন্তু বাসায় যে কোনো মানে মাংসের কাবাব বা গ্রিল দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি ডিম ভাজি দিয়ে খেয়েছিলাম, আবার চিকেন চাপ দিয়েও খাওয়া যায়। দেখুন খুব সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে আসছে। এবং সবচেয়ে এই রুটিটা খেতে ভালো লেগেছে, রুটিটা অনেকটা সফট হয়েছিল, একদম ভিতরটায় যেরকম একটা সফটনেস থাকে নান রুটিতে, ঠিক সেটাই হয়েছিল। এই জন্য খেতে খুব ভালো লেগেছে, আমরা সবাই খুব পছন্দ করেছি, স্পেশালি আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম এরকমভাবে ভাবতে পারিনি। এরপর আরেকদিন আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করব। দেখুন আমার রুটিগুলো কতটা সুন্দর হয়েছে। বাসায় তৈরি নান রুটি অথচ খেতে কিন্তু অনেকটা রেস্টুরেন্টের মতো।